নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রিঙ্কু শাকের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ জানাইয়া চলেন আজকে রান্নাটা তাহলে শুরু করে দিই। আজকে রান্ধুম লাউ তো এমনিতেই স্বাস্থ্যকর, আর এই স্বাস্থ্যকর লাউটারে আরো স্বাস্থ্যকর করার নিয়ে রান্ধুম আজকে ডিম দিয়ে লাউ। রান্নাটাও যেমন সহজ, খুব জোর 10 মিনিট লাগবো রাঁধতে, তার বেশি কিন্তু সময় লাগবো না। আর দেখতে তো অবশ্যই সুন্দর হবে যেহেতু ডিম দিয়ে রান্ধুম, আর খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ। তাহলে চলেন রান্না করে যাই, রেসিপিটা শুরু করে দিই। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাকে খুবই ভালো লাগবে। চলে আসছি রান্নাঘরে, এবারে লাউটা রান্না নিয়ে লাউটা কাটে নেবো। কেমন লাউটা কাটি সেটা আপনার করে দেখাই। লাউটা দেখেন পুরো একেবারে কচি। লাউটা ভালো মতনই ছোলা হয়ে গেছে, এবার ভালো করে ধুইয়া তারপরে কাটে নেব। এই দেখেন লাউটা কেমন কাটছি, এরকম ছোট ছোট করে গোটা লাউটা এখানে আমি কাটে নেব। লাউ কাটা হয়ে গেছে, এবার চলে উনান ধরে কড়াইটা চাপাই দিই। উনান জ্বালায় কড়াই চাপাই দিছি, কড়াইটা সুন্দর গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। অল্প একটু জিরা সমার দেবো, খুবই সামান্য কিন্তু দেখেন। আর দেবো 3টা চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর কিন্তু একটা গন্ধও বেড়াইছে। এবারে কাটে রাখা লাউটা দিয়ে দেবো। তেলের মধ্যে লাউ দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটা একটু ধরেন রং করবে তো মেখে দিতে। এবার হলুদ দিয়ে দেবো, খুবই সামান্য 1 চিমটা খানি হলুদ দিলাম। হলুদ দিয়েও কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে একটু ভালো করে কষাই নিচ্ছি। এবারে জল দিয়ে দেবো। যেহেতু লাউ খুব বেশি জল দেওয়া দরকার নেই, অল্প জল দিলেই কিন্তু হবে। লাউ যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাহলে একটা থাল দিয়ে ডাইকে দেবো। লাউতে জল দিয়া উনানের আঁচ বাড়াই দিয়ে 6-7 মিনিট ভালো করে জাল করে নিছি। এবার ঢাকনাটা সরাই দেখুন লাউ তরকারিটা হয়েছে নাকি। লাউগুলো কিন্তু ভালো মতন সব সেদ্ধ হয়ে গেছে দেখেন, আর কিন্তু কাঁচা নাই। আর লাউতে বেশি জাল দিলে কিন্তু লাউ টক হয়ে যায়, তাই এটা বেশি নাড়াচাড়া না করে এর মধ্যে এখন ডিম দিয়ে দেবো। আমি 2টা মুরগির ডিম নিছি, এখন একটা করে ডিম নিয়ে ফাটায় বাটির মধ্যে দেবো। ডিমটা একটু সাবধানে ভাঙবেন যেন কুসুমটা না ভাঙা যায়, একটু সেদিকে খেয়াল রাখবেন। এবারে ডিমটা আস্তে করে লাউ তরকারির মধ্যে দিয়ে দেবো। আবারও 2 মিনিটের নিগা থাল দিয়ে রেখে দেবো, যদি ডিমটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তার নিগা। 2 মিনিট হয়ে গেছে, এবার থালটা সরাই দেখুন ডিমটা এই দেন ডিমটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা যাতে সুন্দর দেখায় তার নিগে উপর থেকে একটুখানি লঙ্কার গুঁড়ি আর সামান্য একটুখানি লবণ ডিমের উপরে দিয়ে দেবো। প্রথমে তুমি হাতে করে সামান্য একটুখানি করে নুন,
এবার ওই আঙুলে করে কিন্তু অল্প একটুখানি লঙ্কার গুঁড়ি দেবো, এতে ডিমটা দেখতেও সুন্দর লাগবে আর খাইতেও ভালো লাগবো। যেহেতু লাউ রান্ধুম তাই সামান্য একটুখানি চিনি কিন্তু না দিলেই না, তাই এই 5 দিয়ে অল্প একটু করে চিনি দিয়ে দেবো। সামান্য একটুখানি ভাজা জিরার গুঁড়িও 5 দিয়ে দেবো। আবারও থাল দিয়ে 2 মিনিট নিকে ডেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আবারও থাল দিয়ে ডেকে দিছি। এবার দেখি ডিমটা সিদ্ধ হইলো কিনা আর তরকারিটা হইলো কিনা। দেন ডিমটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর দেখাইতেছে না। আর লাউ তো ভালো মতো সিদ্ধ হয়েছে আগেই। এবার সব মশলাপাতি যা দিয়েছিলাম একসাথেও কিন্তু মিশে গেছে। এই দেখেন ডিম কিন্তু নিচে লাগে যায় নাই কেন। এবার লাউ তরকারিটা ডাইলা হেলাবো। নামাই হেলাইছি ডিম দিয়ে লাউয়ের তরকারি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খাইতে কিন্তু ততটাই স্বাদ। খালি ডিমগুলো একবার দেখেন কতটা লোভনীয়। এমনিতেই তো লাউ স্বাস্থ্যকর, তার সাথে মিলে গেছে গা ডিম। তাহলে ভাবেন এই তরকারিটা কত স্বাস্থ্যকর হয়েছে। আর তেল মশলা যে মোটেও দিই নেই, সে তো আপনারা দেখছেনই। দেখলেন তো কত অল্প সময়ে সহজভাবে ডিম দিয়ে লাউটা রান্না করে হেলালাম। যেমন সহজ রান্নাটা, দেখতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। ডিমগুলো বিশেষ করে এত সুন্দর দেখান ধরছে না, দারুণ। এই লাউটা খাইতে কেমন হয়েছে চলেন এবার খাই দেখি কেমন স্বাদ। যারা এমনিতে লাউ খাইতে পছন্দ করে তা করে একবার এরম করে ডিম দিয়ে লাউ রান্না করে খাওয়াবেন। আপনার তো গুণগান করতেই থাকবো। আর বারবার করে এমন করে লাউ দিয়ে ডিম রান্না করা বা ডিম দিয়ে লাউ রান্না করার অনুরোধ করব। বাড়া হয়ে গেছে বাটিতে, এবার খাইয়ে দেখি চলেন। দারুণ হয়েছে কিন্তু। আর ডিমটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, ভিতরে কিন্তু এক ফোঁটাও কাঁচা নাই। এই দেখেন, দেখছেন? ডিমটাও কিন্তু দারুণ লাগতেছে, বেশ নুন নুন ঝাল ঝাল, দারুণ স্বাদ হয়েছে। যদি আপনাকে আমার এই সহজ রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন ভুলেন না। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। তাহলে এই নিয়ে শেষ করলাম। নমস্কার।